বন্ধুরা, জীবনের রাস্তা কেউ তোমাকে তৈরি করে দেবে না, এটা তোমাকে নিজেই তৈরি করে নিতে হবে। যে যেমন তার নিজের জন্য রাস্তা বানাবে, সে তেমনই নিজের লক্ষ্য খুঁজে পাবে। পৃথিবী তোমার সাথে মজা করবে বা তোমার সাথ ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু তুমি সেই সব পরোয়া না করে যে কোনো পরিস্থিতিতে তোমাকে শুধুমাত্র কাজ করে যেতে হবে। ওয়ারেন বাফেট বলেন, আমার মধ্যে একটা বিশ্বাস ছিল সব সময় যে আমি একদিন না একদিন ধনী মানুষ হব। আর আমি কখনো নিজের উপর সন্দেহ করতাম না যে আমার দ্বারা কিছু হবে না। তিনি আরও বলেন, আমি 7 ফুটের দূরত্বকে দেখি না, আমি শুধুমাত্র 1 ফুটের দূরত্বকে দেখি, আর সেটাকে আমি যে কোনোভাবে পূরণ করে থাকি। জীবনে যে কোনো মানুষকে সফল হওয়ার জন্য খুব বেশি নয়, একটি মাত্র মন থেকে উদ্দেশ্যই যথেষ্ট। এপিজে আব্দুল কালাম স্যার বলেন, আমি হয়তো হ্যান্ডসাম নই, কিন্তু আমার হাত সেই সমস্ত মানুষকে দিতে চাই যাদের আমার প্রয়োজন আছে, কারণ সৌন্দর্য মানুষের হৃদয়ে থাকে, মুখে বা বাইরে নয়। তিনি আরও বলেছেন, তোমার প্রথম বিজয়ের পর তুমি কখনোই বিশ্রাম নেবে না, কারণ যদি তুমি দ্বিতীয়বার ব্যর্থ হও তবে লোক বলবে তোমার প্রথম বিজয়টা তোমার ভাগ্যের জন্য হয়েছে। তিনি সবসময় বলতেন, তোমার যে কোনো স্বপ্ন সত্যি হওয়ার আগে তোমাকে বড় স্বপ্ন দেখতে হবে, তা না হলে মন থেকে উৎসাহ পাবে না। মার্ক জুকারবার্গ বলেন, আমি প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করি, আমি সেই গুরুত্বপূর্ণ কাজটি করছি যেটা আমার করার দরকার আছে। মার্ক জুকারবার্গ আরও বলেন, এটা অনেক ভালো তুমি চেষ্টা করো এবং অসফল হয়ে যাও, এটা অনেক ভালো তুমি চেষ্টা করো এবং অসফল হয়ে যাও কোনো কিছু না করার থেকে। আলিবাবার কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেন, আজকের দিনটা খারাপ, কালকের দিনটা হয়তো তার থেকে আরও খারাপ হতে পারে, কিন্তু পরশু তোমার ভালো দিন অবশ্যই আসবে। বিল গেটস বলেন, যদি কোনো মানুষ গরিব ঘরে জন্ম নেয় সেটা তার কোনো দোষ নয়, কিন্তু যদি তিনি গরিব হয়ে মারা যান তবে সেটা তার দোষ আছে। তিনি আরও বলেন, আমি পরীক্ষায় কিছু সাবজেক্টে ফেল করেছিলাম, আর আমার সব বন্ধুরা সমস্ত সাবজেক্টে পাস করেছিল। তারা আজ আমার কোম্পানিতে কাজ করে, আর আমি হলাম সেই কোম্পানির মালিক। মোহাম্মদ আলী বলেন, আমি ট্রেনিংয়ের প্রতিটি মিনিটকে ঘৃণা করতাম, কিন্তু আমি নিজেকে সব সময় বলতাম এখন এত পরিশ্রম করব যেন বাকি সময়টা একজন সফল মানুষের মতো কাটাবো। তিনি আরও বলেন, আমি একজন মহান ব্যক্তি, আমি এই কথাটা তখন বলেছিলাম যখন আমার কাছে কিছু ছিল না। রতন টাটা বলেন, আমি সঠিক সিদ্ধান্ত নিতে বিশ্বাসী নই, আমি একটা সিদ্ধান্ত নেই আর সেটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করি। স্বামী বিবেকানন্দ বলেন, তুমি একটা সিদ্ধান্ত নাও আর সেটাকে তোমার জীবন বানিয়ে নাও, তারপর তার সম্বন্ধে ভাবো, তার সম্বন্ধে স্বপ্ন দেখো, তার সাথে প্রতিটা দিন কথা বলো। তোমার মন এবং তোমার শিরাপেশি এবং তোমার প্রতিটি শিরা ও উপশিরাকে ওই সিদ্ধান্তের মধ্যে ডুবিয়ে দাও, আর বাকি সমস্ত চিন্তাকে মন থেকে দূর করে দাও। এটাই হলো সফল হওয়ার সবথেকে ভালো উপায়। একজন মহান চ্যাম্পিয়ন হওয়ার জন্য তোমাকে এটা বিশ্বাস করতেই হবে যে তুমি সর্বশ্রেষ্ঠ একজন ব্যক্তি, আর যদি তুমি সেটা না হও তবে দেখানোর চেষ্টা করো যে তুমি সর্বশ্রেষ্ঠ। মোহাম্মদ আলী বলেন, তুমি যেই সব ভাববে আর নিজেকে যেটা বলবে সেগুলো তোমাকে সফল হতে সাহায্য করবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও, ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো।